সম্মানিত দর্শক, প্রতিনিয়ত এমন মজার মজার ফোন আলাপগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকের এই ফোন আলাপটা কি বিষয়ে। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোন আলাপটা শুনবেন, তাহলে আপনারা শালী এবং দুলাভাইয়ের কেমন সম্পর্ক থাকতে পারে এই বিষয়টা জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে না টেনে শেষ পর্যন্ত এই শালী এবং দুলাভাইয়ের এই ভাইরাল ফোন আলাপটা আমরা শুনে আসি। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। কিছু পেয়ে গেছো, এখন আবার শরম কিসের? আপনি যেভাবে বলছেন ওইসব কথা বলতে হয় না। আগে তো অনেক কথা বলতা, এখন আবার তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ নাকি লাবিহা? দুলা ভাই, আগে আপনার মুখে সবকিছু শুনতে ভালো লাগতো এবং আপনার সাথে যা কিছু মানে যতটুকু যা হয়েছে ওইগুলো ভালো লাগতো, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ওইগুলো একমাত্র হাজবেন্ড ওয়াইফের মাঝে হয়। হুম। তখন তো আমি বলছিলাম যে চলো আমরা খেলাধুলা করি, তুমি তো রাজি হও নাই। তুমি বলতা যে কথা বলি, তাতে অনেক কিছু, ওসব কিছু করতে হবে না, আপুর সাথে করেন গিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনার সাথে কথা বলতাম, ওইটাই অনেক কিছু। ওই কথা বলার কারণে তো আমি নিজেরে ধরে রাখতে পারতাম না। আর কথা বলতেন আমার সাথে, কাজ করতেন আপুর সাথে। এখন আমি সবকিছু বুঝতে পারছি। আসলে আগে আমি ততটা বুঝতে পারতাম না। হুম। তো একটা কথা কি, বিয়ের দিন কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, সুন্দর লাগবে না? আমাকে পার্লারিং করে কি সুন্দর করে সাজিয়েছে। আমারও অনেক আশা ছিল যে এই দিনটা আমার জীবনে কবে আসবে। আমি সবসময় অপেক্ষায় থাকতাম। ঠিক আছে, এখন তোর পড়ালেখা হইব না, কলেজে যাইবা নাকি? না, আমি চেষ্টা করব কলেজে যাওয়ার জন্য। তোমার হাজবেন্ড কি বলে, পড়ালেখা করাবে? আসলে এইভাবে এখনো কথা বলা হয় নাই। এখন তো বিয়ের আনন্দের মাঝেই আছি আমরা। লেখাপড়া নিয়ে আর কখন কথা বলবো বলেন? হুম, সেটাই তো, পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়িও না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই বলছেন দুলা ভাই। কারণ কার লাইফটা কোথায় যায় থাকে কি হয় বলা যায় না। লেখাপড়া আমি করতেই থাকবো। হুম। যাই হোক, শোনো, বলেন দুলা ভাই। নতুন নতুন তো বিয়ে হয়েছে, এত কিছু তো বুঝো না। প্যাকেট দিয়ে কাজ করো তো নাকি? কিসের প্যাকেট দুলা ভাই? এই প্যাকেট বুঝো না? কিসের প্যাকেট? কেমনে বুঝবো? ওই তুমি না দেখছিলা যে আমাদের বাসায়, ওরা জিজ্ঞাসা করলা যে দুলাভাই এটা দিয়ে কি করেন? ও আচ্ছা। না না, ওইটা তো ব্যবহার করে না। ও, এমনিতেই কাজ হচ্ছে? হ্যাঁ, এমনিতে তো অনেক ভালো চলছে। তারপরে যদি কোনো কিছু হয়ে যায়, এখন যদি বাবু চলে আসে তখন কি করবা? পরে তো আর পড়ালেখা হবে না। কোনো কিছু আর কি হবে, একটু সাবধানে থাকতে হবে। আর লেখাপড়া তো করতেই হবে। সাবধানে থাকলে কি, ওটা তো ভিতরে চলে যায়, তাই না? কি জানি, আমি তো অতটা জানি না, বুঝিও না। তো বুঝো না কেন, বুঝতে হবে তো। প্যাকেট দিয়ে কাজ করবা, আর না হলে ওষুধ খেলে তো পরে মোটা হয়ে যাবা। আপনি আমাকে সবকিছু শিখাই দেন, বুঝাই দেন। তারপরে আমি রাজমণির সাথে সব কথা বলে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো শিখিয়ে দিচ্ছি আমি, তুমি আমার কথা শুনতেছো না কেন? শুনতেছি, বলেন। এত শিখিয়ে দিলে আমার লাভ কি? তুমি কি আমাকে কখনো কিছু দিবা নাকি? সব জায়গায় লাভ খুঁজলে হবে? আপনি আমার বড় দুলা ভাই। আপনার একটা কর্তব্য দায়িত্ব আছে না? এখন আবার কি দেবো আপনাকে? বিয়ের আগে না কোনো কিছু দিছো আমাকে? কিছুই তো দাও নাই। আমার কাছ থেকে শুধু নিতা, বলতেছে দুলাভাই এটা কিনে দেন, ওইটা কিনে দেন, ফোন কিনে দেন, ড্রেস কিনে দেন। কত কিছুই তো দিছি, বিনিময়ে তো তোমাদের কাছ থেকে কিছুই পাই নাই। অধিকারটুকু ছিল আমার, সেই অধিকারটুকু আদায় করছি। বাট এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে। সবকিছুই কিন্তু নেবো আমি। ঠিক আছে, যা যা বাকি আছে নিও, সমস্যা নেই। কিন্তু একদিন কি পাওয়া যাবে নাকি, তোমার দুলাভাইকে দিবা? ইস রে, কত শখ! আমার হাজবেন্ডের জিনিস আপনাকে দেব? হাহ, কেন, দুলাভাই হিসাবে একটু অধিকার তো আছে। দোলাভাই হিসেবে যতটুকু পাওয়া ততটুকু পাইবেন, এর বাইরে কিছু না। এর বাহিরে কোনো কিছু হইলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। সমস্যা মানে আপনি কি বুঝতে পারছেন না? আমি কিন্তু এখন বিবাহিত। আমার হাজবেন্ড আছে। এখন আমার সাথে বুঝে সুঝে কথা বললেন, বুঝছেন দোলাভাই? বুঝেই তো কথা বলতেছি। আমি কিন্তু এখন অন্যের বউ। এটাও কিন্তু আপনাকে জানতে হবে। হুম। দুলাভাই,
আমি তো আমার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছি। আপনিও আপুকে নিয়ে বেড়াতে আসেন। এই জন্যই কি তোমার আপুর সাথে কথা বলতে চাচ্ছ? আবার কবে দেখা হবে কি না হবে সেটা তো বলা যায় না। আর তাছাড়াও আপুর সাথে আমার অনেক কথা আছে, সেটা বলার জন্য আপুর সাথে আমার বিশেষ দেখা করার প্রয়োজন। কেন, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 4-5 দিন হইলো? তোমাদের বিয়ের সময় তো তোমার আপুকে দেখছো, এখন কি তোমার আপু আসবে নাকি? আমি বললেও তো আসবে না। দুলা ভাই, 4-5টা দিন মানে আমার মনে হয় 4-5 মাস আপুকে আমি দেখি না, কথা বলি না। আমি তো এইভাবে একা কখনো যেয়ে থাকি নাই কোথাও, তাই আমার আর কি বেশি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুকে বলবো, যদি আসে তাহলে নিয়ে আসবো। আর শোনো, ওই যে বললাম যে প্যাকেট দিয়ে কাজ করবা কিন্তু। দুলা ভাই, ওইটা আমাকে আর একটু শিখাই দিবেন? ওইটা তোমার হাজবেন্ডকে বলবা যে এখন থেকে প্যাকেট ছাড়া কোনো কিছু হবে না। বুঝতে পেরেছো? ও, আসলে আমার হাজবেন্ড এই বিষয়ে একটা কথা বলছিল যে এটা দিয়ে না কাজ করতে হয়। আমি বলছি কি এসব জিনিস, এটা তো আগে কখনো দেখি নাই, এটা কেমন দেখতে দেখায়, না আমি এগুলো ব্যবহার করবো না। পরে আমাকে বলছে ঠিক আছে, তুমি না চাইলে হবে না। হুম। আচ্ছা, তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার হাজবেন্ড কি ললিপপ খেতে বলে নাকি? সে আমাকে বলছিল, কিন্তু ওইটা দেখে কেমন যেন লাগছে, পরে আমি আর নেই নাই। ও, তারপর তোমার হাজবেন্ড কোনো কিছু বলে নাই তোমাকে? বলছিল কয়েকটা কথা, পরে আমি আর ওই কথা মানি নাই। হুম। আচ্ছা ঠিক আছে, কাজকর্ম চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপুকে নিয়ে চলে আসেন। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ওই একটু পরে বাসা যাবো, তারপরে তোমার আপুর সাথে কথা বলিও। হ্যাঁ, যাই আপুকে ফোন দিবেন, আগামীকাল সকালে আপনি আপুকে সাথে নিয়ে চলে আসবেন। আচ্ছা, সে যদি আসতে চায় তাহলে নিয়ে আসবো। ওকে দুলা ভাই। ঠিক আছে, ভালো থাকো, রাখি। আচ্ছা ঠিক আছে, রাখেন। সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোন আলাপটা শোনার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোন আলাপগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, শালি এবং দুলা ভাইয়ের এই ফোন আলাপটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এদের দুজনের ভিতরে কেমন সম্পর্ক ছিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।